بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের জমিনে পাথরে আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছো নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুহফাতুল জান্নাত ইদ্রিসিয়া হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদ মানকুন বোরগড় বাজার মুক্তাগাছা ময়মনসিংহ থেকে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকে পরম শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা মতিউর রহমান সাহেব মুহতামিম জামিয়া মাদানিয়া মুহিউস সুন্নাহ রোয়ারসর, প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম তারা চেয়ারম্যান সরমান মানকুন ইউনিয়ন পরিষদ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহাবর পথ প্রদর্শক, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য কলিজা টুকরা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট ফুলের পাপড়িরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এত একটা সুন্দর আয়োজন করে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। সেই পরওয়ারদিগারের দরবারে জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা পাকে জানাই এখান থেকে দরুদ ও সালাম সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সকল মর্দে মুজাহিদিনদের প্রতি জানাই তাদের রুহের মাগফিরাত কামনা করে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি যারা তাদের জীবনের তাজা রক্ত বিলীন করে দিয়ে এই দুনিয়া ইসলামের রাজ কায়েম করে গেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সবাই বলে আমিন। আমার সামনে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এখানে যত কবরস্থান আছে সকল কবরের আযাব আল্লাহ পাক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলা করে
কিয়ামত পর্যন্ত মাফ করে দেন, সবাই বলে আমিন। আমাকে এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যারা আমাকে আজকে সম্মান করে দাওয়াত দিয়েছেন তাদের প্রতি জানাই আমার আন্তরিক মোবারকবাদ। At first, the beginning of my speech, I am giving the congratulations the authority of this mahfil, who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. সর্বপ্রথম মাহফিল কর্তৃপক্ষকে আমার মোবারকবাদ অভিনন্দন জানাইতেছি, যারা অত্যন্ত কষ্ট পরিশ্রম করে এই মাহফিলটার আয়োজন করেছেন এবং আমাকে কিছু আলোচনা করার সুযোগ করে দিলেন, তাদেরকে জানাইতেছে আমার পক্ষ থেকে মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আজকে এখানে তুহফাতুল জান্নাত ইদ্রিসিয়া হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে যে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত। কথা ঠিক না বেটি? একটা নিয়ামত না, এটা একটা বিশেষ নিয়ামত। আমরা সবাই আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরে রেখেছেন, যার নিয়ামতের শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষগুলি যদি কলম বানিয়ে দেওয়া হয় আর সাত সমুদ্র এবং তার সম পরিমাণ পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম এবং কালি দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা লেখা শুরু হয়, কলম এবং কালিগুলি ফুরিয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। What kind of gift you are refused that you have given by Allah? আল্লাহ তোমাকে এই যে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলির মধ্য থেকে কোনটিকে বান্দা অস্বীকার করো? অস্বীকার করার কোনো জো আছে বাবাজি? অস্বীকার করার কোনো জো নাই। আল্লাহ অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে একটা বাতাস দিয়েছেন, আল্লাহর নিয়ামত অক্সিজেন। এই অক্সিজেন যদি আল্লাহ এক মিনিটের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহ বন্ধ করে দেন, তাহলে অবশ্যই এই দুনিয়ার অবস্থা কি হবে আপনারা পরিষ্কার বুঝতে পারতেছেন। যারা আজকে হাসপাতালে অক্সিজেন গ্রহণ করার জন্য রোগী হিসেবে যায়, তারা বুঝে আল্লাহর নিয়ামত অক্সিজেনের দাম কত। কথা ঠিক না বেঠি? ওই যে যারা হাসপাতালে যায় অক্সিজেন গ্রহণ করার জন্য, এরা বুঝে অক্সিজেনের দাম কত। কিন্তু আমরা বিনা পয়সায় পাইছি, তো এই কারণে এটার কোনো দাম নাই। এক মুহূর্তের জন্য যদি আল্লাহ বন্ধ করে দেয়, তাইলে বোঝা যাব আল্লাহর নিয়ামতের দাম কত। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে পানি দিয়েছেন, এই পানিটার ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে সূরা মুলকের মধ্যে বলিতেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন।
পানিটাকে যদি আমি আল্লাহ লবণাক্ত করিয়া দেই বা বিষাক্ত করিয়া দেই, এমন কোন ক্ষুধা আছে তোমাদের সামনে মিষ্টি পানি এনে দিবে? আছে কেউ? কেউ নাই, ওই আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি তোমাদের সামনে রাত হাজির করে দিলাম, এই রাতটাকে যদি আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, তোমাদের কোন ক্ষুধা আছে এই দিনটাকে এনে তোমাদের সামনে হাজির করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাতটাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, তাহলে কোন ক্ষুধা আছে তোমাদের সামনে দিন হাজির করে দিবে? আছে কেউ? আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিল্লাইলি তাসকুনুনা ফি আফালা তুবসিরুন। এই যে আমি আল্লাহ তোমাদের সামনে দিন হাজির করে দেই, এই দিনটাকে যদি আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, তাহলে তোমাদের কোন প্রভু আছে তোমাদের সামনে রাত্রি হাজির করে দিবে? যে রাতের ভিতরে আমরা নিদ্রা নেই, ঘুম নিয়ে আরাম করে শরীরের আমরা শরীরের যে চাহিদা সেই চাহিদা পূরণ করি, এমন কোন ক্ষুধা আছে তোমাদের সামনে সেই রাত হাজির করে দিবে? আছে কেউ? ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাশা। এই যে আল্লাহ দিন দিলেন কামাই করে খাওয়ার জন্য, আর রাত দিলেন বিশ্রাম করার জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ আমাদের দিলেন, কিন্তু আমরা ওই খোদাকে ভুলে গেছি। কথা ঠিক না বেঠি? আমরা ওই আল্লাহকে চিনি না। আজকে তাফসীরুল কোরআনের মাহফিল, আজকে মানুষ নাই। ওই যে আজকে যদি একটা গানের আসরের ব্যবস্থা করা হইতো, একটা থিয়েটারের ব্যবস্থা করা হইতো, একটা নাটকের ব্যবস্থা করা হইতো, 5 না 10, 15, 20 প্লাটুন বিজিবি মোতায়েন করা, পরিস্থিতি কন্ট্রোল করা সম্ভব হইতো না। জোরে বলেন ঠিক না বেঠি? তাফসীরুল কোরআনের মাহফিলে মানুষ নাই, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কথা ঠিক না? এই ধরনের মাহফিল আল্লাহ বলতেছেন কি দেখেন, এই ধরনের মাহফিলের মধ্যে যখন কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাফাতুল মালায়েকা ফেরেশতারা নাজিল হইয়া চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার রহমত নাজিল করতে থাকে। আল্লাহ এই মাহফিলের উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একটা বেহেশতের বাগান, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এর তো কয়েকটা খালি আল্লাহর ফেরেশতার মতো কয়েকটা নিষ্পাপ মাসুম বান্দাই দেখতাছি। একটা মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, কি সুন্দর দৃশ্য। মুক্তাগাছা শহরের মধ্যে সকালবেলা ফজরে নামাজ পড়া যখন রাস্তায় বের হয়, মাদ্রাসার ছাত্রগুলি এক একটা ছাত্র মাথায় টুপি, মাথায় পাগড়ি পরে যখন রাস্তা দিয়ে বের হয়, আমার মনে হয় এক একটা রহমতের ফেরেশতারা হাঁটতে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, একটা করে সন্তান হাফেজ বানাইবেন, এই মাদ্রাসায় দিবেন।
পারবেন কিনা পারবেন না, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে মানকুনের মুসলমানেরা কান পেতে শোনা, একটা করে ছাত্র হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন। আপনার এই সন্তান আপনি যেদিন মারা যাবেন, আপনার এই সন্তান যেদিন আপনার জানাজা নামাজ পড়াইয়া আপনাকে ওই কবরের মধ্যে শায়িত করবে, আল্লাহর হাবিব বলেন পিতা মাতার জিন্দেগীর কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। এই হাফেজ সন্তান, এই আলেম সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া যখন দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া যখন আপনার সন্তান আপনার জন্য করবে কবরের পাশে দাঁড়াইয়া, আপনার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির ফোঁটা মাটিতে পড়ার আগে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা সন্তান তৈয়ার করে জানি দুনিয়ায় থাকতে, একদিন তো ছিলাম না, আরেকদিন কি, এই যে একদিন ছিলাম না আরেকদিন কি থাকবো না, নাকি একদিন ছিলাম না আর একদিন থাকবো না। এই কথাটা ঠিক না ব্যাঠি? মানলেও ঠিক, না মানলেও যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না, চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না, চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না। আসছে কেউ, আইছে আবো কেউ, তাহলে কি আমল করে যাওয়া এখান তো দরকার না? কবর যাই করুন যাবো, এনতে আমল করতে হবে না কবর যাই স্টার্ট দিবে? আমাদের জায়গা কি? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে কামাই করে নিতে হবে। এই জন্য একটা দাওয়াত দিতেছি আপনাদেরকে, বাবা তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, দুনিয়া থেকে জান্নাতে বাবা কামাই করে নিও, দুনিয়া থেকে জান্নাতে মাগো কামাই করে নিও, বাবা তোমার একটা সন্তান মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও। কথা ঠিক বলছি না ঠিক বলছে? পারবেন তো মুসলমান ভাইয়ারা, মানকুনের মুসলমানেরা কান পেতে শুনুন আমার ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইয়ারা, একটা করে সন্তান আজকে থেকে শপথ গ্রহণ করে এই তুফাতুল জান্নাত ইদ্রিসিয়া হাফেজিয়া মাদ্রাসা, একটা করে সন্তান প্রয়োজনে স্কুল থেকে নাই মাদ্রাসায় ভর্তি করতে পারবেন কিনা পারবেন না? চিৎকার মেরে বলেন পারবেন না ইনশাআল্লাহ। বইছেন কোথায় কইছিলাম, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই বাবারা সবাই সামনে আগে বসো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির করিবে যারা, আল্লাহর মাহবুব হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে কারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এখানে যে বসছেন, দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন, এইটা একটা বেহেশতের বাগান, ঠিক না? আপনার ক্যামেরা করতেছে আল্লাহর ফেরেশতারা, ছবি তুলতেছে, ক্যামেরা করতেছে। আল্লাহর কোরআন থেকে শুনেন আল্লাহ কি বলেন,
মা আফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। There is no word that uttered by a man which was not written in a diary by an honorable writer. এমন কোন কথা বান্দা বলে না, এমন কোন কাজ করে না যা আল্লাহর ফেরেশতারা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেছেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। To honorable writer are writing what we do in the world of our everyday life. আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে যা করতেছে আল্লাহর ফেরেশতারা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে ডাক দিয়ে বলবেন, বান্দা ইকরা কিতাবাকা, তোমার লাইফ হিস্ট্রি রিড ইউর লাইফ হিস্ট্রি, তোমার জীবন বৃত্তান্তটা তুমি পড়ো। আল্লাহ কি বলবেন? তোমার ডায়েরিটা তুমি পড়ো। পড়তে 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 দেখবা বাবা যারা তোমাদের বাহেরা না হোক, তোমরা তো আইছো, তোমাদের বাহেরা না হোক, তোমরা তো আইছো মাসুম বাচ্চা। খেয়াল করে শোনো বাবারা, তোমরা যখন এই ডায়েরিটা পড়তে থাকবা দেখবা এই ডায়েরিটা পড়তে পড়তে একদিন এই মানকুন বুটগড় বাজার তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বইয়া রয়েছে, এই দৃশ্যটা চলে আসবে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। এই ডায়েরিটা যখন তুমি পড়তে থাকবা আল্লাহর কাছে তুমি কি বলবা আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু ফিহা সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা খোদা কেমন এক ডায়েরি দিলা যেটার মধ্যে জীবনে যা করছি সব লিপিবদ্ধ হয়ে আছে, কোনোটাই তো বাদ নাই। দেখতে দেখতে আপনি যখন দেখবেন এই তাফসীরুল কোরআন মাহফিলের চিত্রটা আছে, আপনাকে আল্লাহকে বলবেন, আল্লাহ গো দেখছো আমি কোন জায়গায় বসে রয়েছি, আমি তো কোনো গানের আসরে যাই নাই, কোনো নাটকের সামনে যাই নাই, কোনো থিয়েটারের সামনে যাই নাই, আমি একটা তাফসীরুল কোরআন মাহফিলের সামনে বসেছিলাম। এই খাতিরে গো আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ মাফ করতে পারেন কিনা? আল্লাহ all in all super power, all supreme majority power is reserved by Allah. আল্লাহর হাতে সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ কি সর্বময় ক্ষমতার মালিক। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ is powerful in every subject. আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান, কি ঠিক না বেটে? অতএব তোমাদেরকে যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর কোনো দিক দিয়ে লজ্জাবো বলনি, আল্লাহ লজ্জাবো কোনো দিক দিয়া যাবে না। সুতরাং বিশ্ব নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে। কোন নবীর উম্মত? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠাইছেন আল্লাহ আমাদেরকে। কোন ধরনের দরখাস্ত করার প্রয়োজন হয়েছে, অ্যাপ্লিকেশন করা? আল্লাহ বিশ্ব নবীর উম্মত করে পাঠাইছেন আমাদের জন্য। এটা নিয়ামত নাকি নিয়ামত না? কেমন নিয়ামত? এই যে একটা আলোচনা করতেছে, খেয়াল করে শোনো বাবাজিরা। আল্লাহর হাবিব এর গায়ের মধ্যে বাবাজিরা একটা মশা অথবা একটা মাছি বসার সুযোগ পাইতো না। আল্লাহর হাবিবের গায়ে, বিশ্ব নবীর গায়ে একটা মশা বা মাছি বসার সুযোগ ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রস্রাব করে একটা মশকের মধ্যে রাইখা দিছেন। সাহাবী পানি মনে করিয়া আল্লাহর হাবিবের সেই প্রস্রাব পান করে ফেলেছে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সকালবেলা বলতেছেন, সাহাবীরা আমি মশকের মধ্যে প্রস্রাব করে রাখছি, প্রস্রাবটা ফেলে দাও। সাহাবী মুস্কি মুস্কি হাসে আর বলে, হুজুর আপনি কি প্রস্রাব করছিলেন না পানি রাখছিলেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবী আমি প্রস্রাব করে প্রস্রাব রাখছি, তুমি ফেলাই দাও।
সাহাবী বলতেছেন, নিজে রওয়ায়াত করেন, হুজুর আমি পানি মনে করে ওই আপনার প্রস্রাবটা পান করে ফেলেছি। হুজুর আল্লাহর কসম করে বললাম, আমি এত সুন্দর সুমিষ্ট পানি জিন্দেগিতে পান করি না। শুধু তাই নয়, আল্লাহর সাহাবী রওয়ায়াত করেন, আমি এই পানি পান করার পরে, আল্লাহর হাবিবের পেশাব পান করার পরে জিন্দেগিতে আমার গায়ে কোনো রোগ হয় না। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই বিশ্ব নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, কোন ধরনের দরখাস্ত করার প্রয়োজন হয় নাই। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ইন্নাল্লাহা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহ। Allah will gather in a day all the public in a field. There is no doubt about this. একটা ময়দানের মধ্যে, হাসরের মাঠ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, বাবাজিরা শোনো, কিয়ামতের মাঠ কায়েম হবে। তিনটা রওয়ায়াত পাওয়া যায়। একটা রওয়ায়াত হলো সিরিয়া, আরেকটা রওয়ায়াত আরাফার ময়দান, আরেকটা রওয়ায়াত হলো ফিলিস্তিন। এই তিন জায়গার যে কোনো এক জায়গায় হাসরের মাঠ কায়েম হবে। এই মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ নবীর সুপারিশ ছাড়া একটা লোক একটা কদম সামনে আগাইতে পারবে না। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে শুবে রে মন, যে ঘরে নাই বিছানা, এমন করে শুবে রে মন, যে ঘরে নাই ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসা তুফাতুল জান্নাত ইদ্রিসিয়া হাফেজিয়া মাদ্রাসা, একজন পয়গম্বরের নামে মাদ্রাসাটা। কোন নবী? ইদ্রিস আলাইহিস সালাম। কোন নবী? ইদ্রিস নবী নামে এই মাদ্রাসাটা। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুন। আমরা চিৎকার করে বলি আমিন। ইদ্রিস নবীর মর্যাদা কত জানো? একটু বলি তাইলে নাকি? ইদ্রিস নবীর মর্যাদা এত বেশি, ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে চলে গেলেন, চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বরের সঙ্গে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর হাবিব ইদ্রিস পয়গম্বরকে বলতেছেন, ইদ্রিস নবী আপনি খালি জান্নাতের বাইরে বাইরে ঘুরেন, ভিতরে ঢুকেন না কেন? ইদ্রিস নবী বলেন, নবী গো, আমি তো জান্নাতের ভিতরে ঢুকবার চাই, কিন্তু যেই দরজার মধ্যে আমি টোকা দেই ভিতরে ঢোকার জন্য, ভিতর থেকে আওয়াজ আসে, গো ব্যাক, ফিরে যান, ফিরে যান। ইদ্রিস নবী গো, জান্নাতের এই রুমটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতের জন্য রিজার্ভ করে রাখছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। উম্মত উম্মতের জন্য বিশ্ব নবীর আল্লাহ রিজার্ভ করে রাখছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন। ইফতারের সময় হলে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ইদ্রিস নবীর জন্য বেহেশত থেকে ইফতার গুলো ইদ্রিস নবীর সামনে হাজির করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীকে সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহকে কইতেছে, আল্লাহ তুমি যদি একটু পারমিশন দিতা, আমি ইদ্রিস পয়গম্বরের সঙ্গে একটু দেখা করতাম। আল্লাহ বলে, তুমি যখন দেখা করবার চাও যাও।
এবার আইসা ইদ্রিস পয়গম্বরের ঘরের দরজার মধ্যে টুক্কা দিচ্ছে, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমি আজরাইল। ইদ্রিস পয়গম্বর বলে, আজরাইল আমার সময় শেষ। না হুজুর, আসতো কে? আইসি হুজুর আমার সঙ্গে দেখা করবার লাগে। আমার সঙ্গে দেখা করবা? আমার সঙ্গে দেখা করবা? 3টা শর্ত আছে দেখা করলে। কয়টা? 3টা। আইসা বাবাজি বলে, আপনার কাছে যদি আজরাইল আহে তাহলে যদি কলে যে 50,000 টাকা ঘুষ দিলে আমাকে বৈশাখ মাস আইব, কাম হবে? বলেন তো কাম হবে? মরণ থেকে যতই কলাও মরণ তোমার রইবে কিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়েছি। কথা ঠিক না বেঠি? কাজ হবে। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওই প্রাচীরের মধ্যে থাকলেও আজরাইল অনুযায়ী ধরব। কথা ঠিক না বেঠি? আইসা বাবাজি পয়গাম্বর মানুষ তো টুক্কা দিছে, ভয় পায় নাই। আইসা আপনি বলেন, আপনার ঘরের দরজায় যদি 10টার সময় গিয়ে টুক্কা দেয়, আর যদি আপনি বলেন কে, যদি আজরাইল, শরীর কিরম আরাম না লাগবে কম তো দেখি। পয়গাম্বর মানুষ তো কোনো ভয় নাই। আজরাইল আমার সময় শেষ। না হুজুর আসতো কেন? আইসি দেখা করবার লেগা। 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আমার রুহুটা একটু কবজ করবা, অর্থাৎ আমাকে একটু মারবা। চিন্তা করছেন কি শর্ত দিছে? কি শর্ত দিছে? আমার রুহুটা একটু কবজ করবা। এবার আজরাইল বলে, ইদ্রিস নবী হায়াত যদি কারো থেকে তাকে রুহ কবজ করার কোনো ক্ষমতা নাই। হায়াত যেদিন শেষ হবে রে ইদ্রিস নবী, কোনো মানুষকে আমি 1 সেকেন্ডের সময় দেই না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন শেষ হবে 1টা সেকেন্ড সময় দেওয়াও হবে না, আগামও হবে না। কথা ঠিক না বেঠি? এবার আল্লাহকে বলেন, আল্লাহ আমি কি করবো? আজরাইলকে আল্লাহ বলেন, আজরাইল তুমি রূহটা কবজ করো। রূহ কবজ করতে সঙ্গে সঙ্গে আবার রূহটা ইদ্রিস নবীর মধ্যে ছাপ করছে, ইদ্রিস নবী জিন্দা হয়ে গেছে। দূরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত, আমাকে একটু আল্লাহর জাহান্নামটা দেখাইবা। আল্লাহর জাহান্নামের শাস্তি কত বেশি দেখা। আচ্ছা 3 নম্বর, আল্লাহর জান্নাতটা একটু দেখাইবা, দেখতাম আল্লাহর জান্নাতটা কত বড়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত কত বড়। হযরত আজরাইল এই 3টা কথা শুনিয়া বললেন, ইদ্রিস নবী আপনার সঙ্গে আমি দেখা করব। এবার জান্নাতের বর্ণনা দিতে গিয়া হযরত জিবরাইল ফেরেশতা একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমার জান্নাতটা আমি দেখবার চাই। আল্লাহ বলেন, কোনটা যাইতে চাও? আর তুমি আমার একটা ছোট্ট জান্নাত আছে, জান্নাতুল মাওয়া, এটার মধ্যে তুমি সফর করো। কি নাম? জান্নাতুল ওয়াজ। একটু লইয়া যায় বাড়ি বিহীন ব্যাখ্যানি মানকুন বুটগর বাজা থুয়া যায় না। ওই নানা নাতির লাহান, নানার নাতি গেছে ওয়াজ শুনবা। মৌলানা সাহেব ওয়াজ করছে পুরুষ মানুষের লঙ্গি এ আদর উপরে তোলা হারাম। এবার সামনে রওনা দিছে প্রত্যেক নদী, নানা যেন লঙ্গি তুলবার লইছে। নাতির সঙ্গে সঙ্গে অবজেকশন মারছে, না হুজুর মাত্র ওয়াজ করে লঙ্গি তোলা হারাম, তুমি যে লঙ্গি তুললে আল্লাহ তোর যে বলা কথা। 20 বছর ধরে ওয়াজ শুনতেছি নদীর ওই ফাই ফিরে যায়, তুই একদিনে এই নদীর অফাই হয়ে যাবার চাল ওয়াজ নাকি? কিরম বুঝলেন বাবা? 3 কদম লাগে জিবরাইলের এই পৃথিবীতে আসতে সিদরাতুল মুনতাহা থেকে। আরশের উপরে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা যে বর্ডার, ওই বর্ডার থেকে জিবরাইলের দুনিয়াতে আসতে মাত্র লাগে 3 কদম। কয় কদম? 3 কদম লাগে। আল্লাহ করে আমার জান্নাতুল মাওয়াটা একটু সফর করে দেখবার চাল দেখা। জিবরাইল 6 মাস পর্যন্ত সফর করলেন। জিবরাইল ফেরেশতা 6 মাস পর্যন্ত সফর করিয়া জিবরাইল ফেরেশতা ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে পারে না। আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর চলতে পারতেছি না, তুমি আমাকে বলো
আমি তোমার জান্নাতের মাওয়ার কত দূর পর্যন্ত সফর করেছি। আল্লাহ বললেন জিবরাইল, আমার জান্নাতুল মাওয়ার 10 ভাগের 1 ভাগ এখনো পর্যন্ত সফর করতে পারো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জান্নাত তৈরি করে রাখছে আল্লাহ কাগজ লেগা, কাগজ লেগা আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। আজকে উম্মতে মুহাম্মাদে আমরা বুঝলাম না। ইদ্রিস নবীর কাছে গেছে, যাই আল্লাহ বললেন রূহটা কবজ করো, করছে, আবার রূহটা সেট করছে, ইদ্রিস নবী জিন্দা হয়ে গেছে। এবার লয়ে গেছে জান্নাত ও জাহান্নামের মধ্যে, জাহান্নামের মধ্যে নিয়ে পয়গাম্বর তো সঙ্গে সঙ্গে বা টান দিয়ে নিয়ে আসছে। এবার রয়ে গেছে জান্নাতের মধ্যে, জান্নাতের গেট দিয়ে ঢোকায় ইদ্রিস নবীরে, আজরাইল গেটও খাড়া, ইদ্রিস নবী জান্নাতে। জুড়ে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইলের পারমিশন নাই জান্নাতের ভিতরে ঢোকার। জুড়ে বলো সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এবার ইদ্রিস নবী আল্লাহ জান্নাত দেখতেছে বড় বড় চোখ কইয়া। অনেকক্ষণ পর আজরাইল ডাক দিছে, ইদ্রিস নবী জলদি আসেন। ইদ্রিস নবীর কোনো খবর নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকক্ষণ পর আসছে আজরাইলের সামনে ইদ্রিস নবী। বলে আজরাইল ডাহকে চিল্লাইতেছো কে তুমি? যাবেন না হুজুর? যাবো মানে আজরাইল, আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরিবডি মাস্ট বি ডাই। প্রত্যেক মানুষকে একবার মরতে হবে। তুমি তো একবার আমাকে মারছো, আবার মারবার চাও নাকি? একবার মারছো না মারা, আবার মারবার চাও? আজরাইল কইটা কোন কথা কয়? হ্যাঁ, একবার মারছিল না। 2 নাম্বার, কোন মানুষ যদি পাপ করে আল্লাহ বলছেন তাকে জাহান্নামের ভিতর শাস্তি ভোগ করতে হবে। নবী হিসেবে আমি কোনো অন্যায় করি নাই, পাপ করি নাই, এরপরেও যদি আমার অজান্তে কোনো অপরাধ হয়ে থাকে জাহান্নামের মধ্যে তো নিশ্চয়ই শাস্তি তো হয়েই গেছে। আজরাইল শাস্তি হয়েছে না? এবং আল্লাহ বলছেন কোন মানুষ যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে খালিদিনা ফিহা, চিরকাল ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জান্নাতি মানুষকে গাড়ে ধরে বের করে দিবে না। আজরাইল কোন জান্নাতি মানুষকে তো আল্লাহ গাড়ো ধরে বাইর করে দিবে না। তাহলে তুমি আমরা কেমনে ডাকতেছো কেন? এবার আজরাইল আল্লাহ তোমার পয়গম্বরে কি কর, আমি কি করতাম এখন? তাইলে আল্লাহ পাক বলেন আজরাইল গো ব্যাক, তুমি ফিরে যাও, ফিরে যাও। ইদ্রিস পয়গম্বরের নামে ভাগ্যে আমি আল্লাহ এটাই লিখে দিয়েছি। ইদ্রিস পয়গম্বর জান্নাতে। দিস ইজ দ্য এক্সেপশনাল ম্যাটার ফর দ্য প্রফেট, হোলি প্রফেট অফ ইদ্রিস আলাইহিস সালাম। এই ব্যাপারটা একটা স্বতন্ত্র ব্যাপার শুধু ইদ্রিস পয়গম্বরের ক্ষেত্রে। অবশ্য আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা দুখুলাহা। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আমি বিশ্ব নবী এবং আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, কোন নবীর উম্মত তো দূরের কথা, নবীদের জন্য জান্নাত হারাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি নবী যতক্ষণ জান্নাতে না যাব, আমার নবীর উম্মত তো দূরের কথা, কোন পয়গম্বরও জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই নবীর উম্মত আমরা। নবী যখন মেরাজে গেলেন আল্লাহর আরশের সামনে, নবী জুতা খুলবার চাইতেছে, জুতা আল্লাহর সঙ্গে দেখা করবার গেছে। আল্লাহ বলেন, হাবিব রে, জুতা খোলার দরকার নাই, আমার আরশের মধ্যে কদম রাখুন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব আরশের মধ্যে উঠলেন। তাকায় দেখেন পশ্চিম দিকে 312 খানা মেম্বার, পূর্ব দিকে একটা মেম্বার। আল্লাহ গো, 312 খানা মেম্বার তুমি পশ্চিম দিকে বানায় রাখছো, একটা মেম্বার আলাদা। আল্লাহ দেখে বলে, বন্ধু রে, 312 খানা মেম্বার আমি 312 জন পয়গম্বরের জন্য বানাইছি, আমার বন্ধুর মেম্বার আমি আলাদা বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন গো, কি একমত
সঙ্গে সঙ্গে আমার কাছে দরখাস্ত করবে, বন্ধু গো আমার উম্মত জাহান্নামে যায়, আল্লাহ গো আমার উম্মত জাহান্নামে যায়। বন্ধু রে তোর দরখাস্ত সেদিন আমার দরবারে গ্রহণযোগ্য হবে। জাহান্নামের পথ থেকে ফিরাইয়া ফিরাইয়া তোমার গুনাহগার উম্মতগুলোকে আমি জান্নাতে পৌঁছাই দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই পয়গম্বরের উম্মত আমরা। কেমন? আমরা কি জান্নাতে যাওয়ার আশা করতে পারি না? আমার ভাইয়েরা বন্ধুরা কি বলেন? আমার মা বোনেরা, আমরা কি জান্নাতের আশা করতে পারি না? ওই যে একটা হাদিস বলছিলাম, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন, ও নাফসুল মুতমাইন্না, ও প্রশান্তিমূলক আত্মার মালিকেরা, আজকে আমার জান্নাতে চলে যাও। চলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তিন ধরনের আত্মা দিয়েছেন মানুষকে, নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না। আমরা নাফসে মুতমাইন্নার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলছিলাম, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলেন, এই লোকটা আল্লাহর জান্নাতে অবশ্যই চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো না একবার? আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, এই কালেমা যে একবার পড়ছো অন্তর থেকে, এই লোকটা অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি লোকটা চুরি করে অথবা ব্যভিচার করে, তারপরেও কি লোকটা জান্নাতে যাবে কিনা? আল্লাহর হাবিব বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটা যদি জিনাও করে চুরিও করে, তারপরেও ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারি তিনবার আল্লাহর হাবিব বললেন, আবু যর গিফারি অবশ্যই লোকটা জান্নাতে যাবে, অবশ্যই জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কি ওয়াজ করব? আমাদের নসিববন্ধ আজকে তাফসীরুল কোরআন মাহফিলে এই দৃশ্য দেখে। আজকে কে কে এরকম দৃশ্য হওয়ার কথা আছে বাবাজি? তোমরা বলো, তোমরা যারা আসছো, এই দৃশ্য হওয়ার কথা ছিল? এখানে তো মাগরিবের নামাজ না, আসরের নামাজের পর লোক কানায় কানায় পড়তে হয়ে যাওয়ার কথা ছিল। কথা ঠিক না বেটি? যাক, আমি দোয়া করি মানকুনের মুসলমানদের জন্য, আলগিরসের মুসলমানবাসীর জন্য, আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়েত নসিব করুন। আমরা বলি আমিন। আমার একটা জায়গায় প্রশ্ন রয়ে গেল, আমি যে আলোচনা করলাম আজকে এখানে একটা জান্নাতের বাগান ছিল, এখানে আমি মনে করছিলাম ফেরেশতারা ছবিটা করে নেই, আমার ছবিটা সৌর কিয়ামতের ময়দানে যাতে বলতে পারে, আল্লাহ মানকুন বুধবার বাজার মাহফিলের কোরআনের মাহফিলে তোমার সামনে, তোমার বান মসজিদের সামনে বসা আলোচনা করছিলাম তোমার এই মাহবুব বান্দাগুলি লইয়া, এই খাতিরে আল্লাহ তুমি আজকে আমাদের মাফ করে দাও। কিন্তু আজকে মুসলমানরা দুঃখজনক উপস্থিত নাই। তারপরেও আমি দোয়া করি মানকুনের মুসলমানদের জন্য, মা বোনদের জন্য, কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হবে, আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে একই জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আমরা চিল্লাইয়া বলি আমিন। সম্মানিত হাজির, এই মাদ্রাসার মুতামিম সাহেব সাইদুর রহমান সাহেব, হাফেজ সাইদুর রহমান সাহেব হুজুর আমার অত্যন্ত মহাব্বতের মানুষ। তিনি আমাকে সম্মান করে মাহফিলে দাওয়াত দিয়েছেন। আমার মামা বাড়ি আব্দুল বাড়ি মাস্টার সাহেব আমার মামা লাগে, তিনি আমাকে ভাগ্না হিসেবে অত্যন্ত আদর করে আমাকে এখানে নামটা দিয়েছেন, কমিটিতে সুপারিশ করে। আমি তাদের জন্য, মুতামিম সাহেবের জন্য এবং মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহ মুতামিম সাহেব হায়াতে তৈয়বা দারাজ করুন, নসিব করুন। আমরা বলি আমিন। আমার মামা বাড়ি মাস্টার সাহেব একটু অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থতা নসিব করে হায়াতে তৈয়বা নসিব করুন। জোরে বলি আমিন। এইখানে যেখানে মাহফিল হচ্ছে
আমার জাডা সাহেব সৈয়দ আলী হাজী সাহেব আমার জাডা রাখতো, তিনি আজকে দুনিয়ায় নাই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক, আমরা বলি আমিন। এই মাজলি এই মাহফিলে ইন্তেজামিয়া কমিটি যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যারা মাহফিলের আয়োজন করছেন, সভাপতি সাহেব হুজুর সহ সবাইকে আল্লাহ কিয়ামত পর্যন্ত যাতে এই পৃথিবীতে আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখেন তাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করেন, আমরা বলি আমিন। পরিশেষে দোয়া করি এই মসজিদ মাদ্রাসার জন্য, কিয়ামতের ময়দানে এই মসজিদ এই মাদ্রাসা আমাদের নাজাতের উসিলা যেন হয়ে যায়, আমরা বলি আমিন। At last the conclusion, I say we should lead our family, social and political life according to the principle of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. আমাদের জীবনটা যাতে কোরআন সুন্নাহ মোতাবেক চালাইতে পারি, আল্লাহ আমাদের তৌফিক আনাত করুন, আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।